আজকে সকালে তো আমার ঘুমই হচ্ছে না একেবারে, মানে কি একটা অবস্থা, বারবার খালি ঘুম ভেঙে যাচ্ছে। কারণটা হলো আজকে আমি যাচ্ছি ঢাকাতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি কোথায় বলো তো গাইস? আজকে আমি যাচ্ছি ঢাকা। ইয়ে ভোরবেলা ভাই ঘুমই হয় না, মানে কি আর বলবো, কি একটা অবস্থা। যাই হোক, যশোরে যা ক্যান্সেল হয়েছে সেই পরিবর্তে ঢাকায় যাচ্ছি অ্যান্ড এক্সামের আগেই ফিরে আসবো ইনশাল্লাহ, যদি বাচ্চা থাকি। ওকে গাইস, বাই বাই, দেখা হবে একটু পরে। ওকে, আমরা এখন অনেক ব্যস্ততায় আছি। আম্মু এখন গেছে ভ্যান আনতে, এখনই চলে আসবে। আর এখন আমি ফুল রেডি, এখন ব্যাগপত্র নিয়ে এখন যাবো। বাই। তো এখন বুঝতে পারলে এজন্য আমি এত বেশি এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি আর এখন বসে বসে লিস্ট মিলাচ্ছি যে কোনটা নিছি কোনটা নিইনি। আর এই তো আমাদের ভ্যানও চলে আসছে। এতগুলো ব্যাগ বস্তা নিয়ে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে আমরা। আমি তো একদম পুরাই ঝুলতে ঝুলতে গেছি। আর দেখো আজকের বাইরের ওয়েদারটা কত সুন্দর। আসলে আজকে আমিও যাচ্ছি ঢাকায় ঘুরতে আপুর সাথে, এজন্যই এত বেশি এক্সাইটেড আমি। এজন্যই তো বারবার ঘুম ভেঙে যাচ্ছিল, ভোরবেলা ঘুম ভাঙছে আমার। এতগুলা ব্যাগ হয়েছে ভাই, আমি তো জাস্ট এটাই ভাবতেছি এতগুলা ব্যাগ টানবো কিভাবে। তারপর আমি আর আম্মু চলে আসলাম এই দোকানে। এখান থেকে একটা চিপস আর একটা জুসও কিনে নিলাম। আমি তো খেয়াল করতেছি আম্মুর তো এখন থেকেই মনটা বেশ খারাপ লাগতেছে, আবার কান্নাকাটি শুরু করে না দেই। তো ফাইনালি আমাদের বাস চলে আসলো, আমরা যাচ্ছি দিগন্ত বাসে। বাস ছাড়া না পর্যন্ত তো আম্মু একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েটই করতেছে। আর এই তো এখন সব ব্যাগপত্র তোলা হয়ে গেছে আর দেখি এই তো এখন আম্মু কান্নাকাটি শুরু করে দিছে। তো আম্মু এখানে বিশাল পরিমাণে কান্নাকাটি করতেছে, মানে আজকে তার দুই রকম কষ্ট, তার দুই মেয়ে যাচ্ছে। তো যাই হোক, আম্মুর কান্নাকাটি দেখে এখানে আমিও শুরু হয়ে গেছি। আমিও একদম ছোট বাচ্চার মতো ভ্যাবা করে কাঁদতেছি। এই ভিডিওটা আমার বোন করছে, দেখো আমি কিভাবে কান্না করতেছিলাম। অবশ্য এখন থেকে হাসি পাচ্ছে আমার অনেক। মনে হচ্ছে যেন আমি যাচ্ছি শ্বশুর বাড়িতে, কিন্তু যাচ্ছি মাত্র 4 দিনের জন্য ঘুরতে, তাই এত কান্নাকাটি করতেছি ভাই। জানি না শ্বশুর বাড়ি গেলে কি পরিমাণে কান্নাকাটি করব। আমার বোন আমাকে ঠেকাচ্ছে, বাট আমি একদম জানলা দিয়ে মাথা বের করে আম্মুকে টাটা দিচ্ছিলাম। তো এই তো ফাইনালি আমাদের বাস ছেড়ে দিল আর তার ফেপু আমার মনটা অনেক ভালো করে দিচ্ছে এখন। তাই এখন দুই বোন গান ছেড়ে নাচতে নাচতে যাচ্ছি। গান শুনতে শুনতে জার্নি করতে কিন্তু খুব বেশি মজা লাগে আমার। তার উপর আজকে আছে তোমাদের তারফিক খালা। আমরা এখন একদম উঠতে উঠতে যাচ্ছি ঢাকায়। এই তো তার একটু পরেই আম্মু কল দিছিল, দেন আম্মুকেও শান্ত করে দিলাম। এখন বেশ মজা লাগতেছে যে ফাইনালি আমি যাচ্ছি ঢাকায়। দাদু বাড়ি যাওয়া ক্যান্সেল হয়েছিল, এজন্যই এখন ঢাকায় যাচ্ছি। আর এদিকে দেখো তোমাদের খালা একদম পা উঠিয়ে দিয়ে একদম আরামসে বসে আছে। তো এখন বাজে হচ্ছে প্রায় 8:40, দেখা যাক কয়টার সময় আমরা পৌঁছাই। আমাদের সিট ছিল প্রায় একদম পেছনেই, কারণ সামনের সিটগুলো অ্যাভেলেবল ছিল না। যাই হোক ভাই, সিট নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নাই, আমি বসতে পারলেই হলো। আমাদের দেশটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর, বাইরে না গেলে কিন্তু একদমই বোঝা যায় না। যত দূর আমার চোখ যাচ্ছে তত দূরই শুধু সবুজ সবুজ গাছপালা। আসলে ঘরে বসে থাকলে কিন্তু আসলে বোঝা যায় না যে আমাদের দেশ আসলে অনেক সুন্দর। আজকে আমি যাচ্ছি ঢাকায়, অনেক বেশি এক্সাইটেড, কারণ এই হচ্ছে আমার লাইফে সেকেন্ড টাইম ঢাকায় যাওয়া। আমি যখন অনেক বেশি ছোট ছিলাম তখন গেছিলাম একবার, আর এই যাচ্ছি সেকেন্ড বার, এই জন্য একটু বেশি এক্সাইটেড আমি। এখন অনেকেই বলবা ঢাকায় যাচ্ছে তাই বলে এত এক্সাইটেড হওয়ার কিছুই নাই, কিন্তু আমার কাছে অনেক বেশি একটা বড় জিনিস এটা, কারণ আমি লাইফে সেকেন্ড বার যাচ্ছি ঢাকায়। যাই হোক, এখন ওই আঙ্কেলটা সবাইকে হাতে হাতে পলিথিন দিয়ে দিচ্ছে যাতে কেউ ওয়াক না করে দেয়। আমি এদিকে প্রকৃতি দেখতে ব্যস্ত, আর দেখো তোমাদের তারফি খালা একদম সে ঘুমাইতে ব্যস্ত। এখন তো বেশ কিউটি লাগতেছে, বাট একটু পরে যে একদম হা করে ঘুমাবে সে। আমি এখন একটু কেক খেয়ে নিচ্ছি, কারণ আমি সকালে কিছু না খেয়ে আসছিলাম। আমি কিন্তু জার্নি করার সময় কিছুই খাই না। আর এই তো ফাইনালি চলে আসলাম আমরা এখন ফেরিঘাটে। ইয়ে কোন ছোটোবেলায় আসছি ভাই, আমার তো কিছুই মনে নাই। আর এই তো আমি সেকেন্ড টাইম উঠলাম ফেরিতে, অনেক বেশি মজা লাগতেছে। আর দেখো ভিউটা দেখতে কি সুন্দর লাগতেছে না? ভিউ দেখে তো মনে হচ্ছে এখানেই সারা জীবন থেকেই যাই। আর দেখো এখানে নদীতে কি পরিমাণ পানি, দেখে তো ভয় লাগতেছে। আমি তো সাঁতারও পারি না, তার উপর বাইরে এই পরিমাণের রোদ। প্রথমে তো ভাবছিলাম বাইরে যাব না, কিন্তু পরে আমার জেদ শুনে তার কাকুকে নিয়ে যেতেই হলো আমাকে বাইরে গিয়ে এখন সব কিছু ঘুরে ঘুরে দেখবো, আরও বেশি মজা হবে। তো এখন বাস থেকে নেমে চলে আসলাম লঞ্চের একটু ওপরে। আর এইখানে দেখো লাইনের পর লাইন কতগুলা বাস একসাথে রাখা, আর দেখো এখানে কতগুলা বাইক। এই ওপর থেকে দেখো দেখতে কি সুন্দর লাগতেছে একদম। তো এখানে কিছুক্ষণ দুই বোন ছিলাম, গল্প করতেছিলাম আর ভিডিও করছি কিছু। অনেক রোদ ছিল তাই আর বেশিক্ষণ ওয়েট করলাম না, চলে আসলাম নিচে। আর এখন তোমাদের তারফি খালা খাচ্ছে ঝালমুড়ি মাখানো। তারপর ঝালমুড়ি নিয়ে এখন দেখো আমি একদম নায়িকার মতো দাঁড়িয়ে আছি। নিচে তাকাতেই পানি দেখেই মাথা ঘুরে গেছে ভাই আমার একদম। তাই এখনই একদম দৌড় দিয়ে চলে গেলাম বাসের ভেতর, কারণ একটু পরে আমরা ঘাট পার হয়ে যাব। আর দেখো বাসে আসতে একটা আমি কিনে নিলাম ম্যাঙ্গো বার, এখন এটাই খাবো আর বাইরের দৃশ্য দেখবো বসে বসে। আমরা তো ঘাট পার হয়ে গেছি, দেন এখন লঞ্চকে টাটা বাই বাই করে দিলাম, আবার দেখা হবে লঞ্চ।
জার্নিটা কিন্তু অনেক সময়ের ছিল। আমরা কিন্তু অনেক সকাল সকালই রওনা দিচ্ছি, কিন্তু তাও দেখো বাইরে কি একটা রোদ। তো ফাইনালি এখন আমরা চলে আসলাম ঢাকায়। আমরা নামবো ঢাকার গাবতলীতে। ঢাকায় কিন্তু ঘোরার অনেক জায়গা আছে, তবে সব কিছু তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি আসছি মাত্র কিছু দিনের জন্য। তবে যতটুকু পারি আমি চেষ্টা করব তোমাদেরকে অনেক সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর। আমার তো এখন থেকে আনন্দ লাগতেছে ভাই, আমি চলে আসছি ঢাকায় ফাইনালি। তো এখন বাস থেকে নেমে আমরা সব ব্যাগ বস্তা নিয়ে উঠে পড়লাম সিএনজিতে। আর এখান থেকে বেশি সময় লাগবে না আমার বোনের বাসায় যেতে। তো প্রায় এত বড় একটা লং জার্নি শেষ করে ফাইনালি চলে আসলাম আমরা তারফি আপুদের বাসায়, মানে তোমাদের খালার বাসায়। ভাই 5 তলায় এই ব্যাগগুলো উঠাইতে গিয়ে আমাদের 2 বোনের তো অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। আমি তো ভিতরে এসে একটু বসে বসে রেস্ট করতেছি, আমার বোন তো এসেই কাজে লেগে পড়ছে। রুমটা কিন্তু অনেক সুন্দর, তাই না বলো? তবে একটু ধুলা পড়ে গেছে, আমার বোন এখন এসে সব কিছুই ক্লিন করবে। আর দেখো জানলা থেকে কি সুন্দর রোদ আসতেছে। আমি একটু ভাবলাম যে উকি দিই, ভাই নিচে দেখি এত পরিমাণে গভীর, দেখেই তো ভয় পেয়ে গেছি আমি একদম, তাই আর উকি দিলাম না ভাই। তো এখন 2 বোন ফ্রেশ হয়ে এখন লেগে পড়ছি আমরা কাজে। সুন্দর করে বিছানার চাদর পাততেছি, আর এই তো বালিশের কভারগুলো খুলে দিচ্ছি সুন্দর করে। এখন একটা নতুন চাদর পাততে হবে। আমার বোন এতদিন বাসায় ছিল না, এজন্য একদম ধুলা পড়ে গেছে। আমার বোন এখন নতুন চাদর পাততেছে। আর আমি এখন এই কার্টুনটা খুলতেছি, এর মধ্যে আছে আম। আম্মু আম দিছে এর মধ্যে আপুর জন্য। এখন আমার আপু যাচ্ছে এই তো এই 2টা বালিশ নিয়ে ছাদের উপর, এগুলোকে এখন রোদ্রে দিব আমরা। ছাদের উপর কি একটা রোদ, আর দেখো ছাদটা কিন্তু অনেক বেশি সুন্দর, চারিদিকে শুধু গাছ আর গাছ। আমি তো ভাবতেছি বিকালে ছাদে এসে বসবো, বেশ মজা হবে, 2 বোন একসাথে বসে বসে গল্প করব। আর দেখো ছাদের উপর থেকে কত কত বিল্ডিং দেখা যাচ্ছে, আমি তো দেখে পুরাই অবাক। তো ঘরদোর সব কিছু সুন্দর করে ঝাড়ু দেওয়া শেষ করে আমার বোন এখন ওর ফার্নিচারগুলো মুছতেছে, আর আমি এখন বসে আছি। আমাদের সব কাজ শেষ হতে হতে দেখো কয়টা বেজে গেছে, এখন বাজে 2:35। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানে শেষ করতেছি, দেখাবে পরবর্তী ব্লগে। ঢাকার ব্লগ দেখার জন্য সবাই অবশ্যই ওয়েট করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।